গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 18 ফেব্রুয়ারি, তার সাথে আজকে হচ্ছে রবিবার, আর তার সাথেও আমাদের জীবনের আজকে খুব বিশেষ একটা দিন। আজ আমাদের 6th ইয়ার অ্যানিভার্সারি। 6টা বছর কাটালো তোমার সাথে। বাবার গলাটা টিপে দেবে, 7 বছরও যেতে দেবে না মনে হচ্ছে, এর অবস্থা যা। হ্যাঁ, 6টা বছর কাটিয়ে ফেললাম। আর লাগছে মাম্মাম, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। বাকি আজকে রবিবার, খুব ভালো দিন পড়েছে, ছুটি ছাটা নেওয়ার কোনো চাপ নেই, সবাই উঠে পড়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। ভেবেতেছিলাম পুজো দিতে যাব অবশ্যই অ্যানিভার্সারি বলে, বাট এই যে এই ম্যানামের চক্করে হয়নি। কালকে রাতে কি করেছে গো? অনেকবার ঘুম থেকে উঠে পড়েছে, আর তার সাথে ওনার ঘাড়ে যন্ত্রণা। ঘাড়ে কাকে বসিয়ে রেখে দিয়েছে ভগবান জানে, আমি ছাড়াও ঘাড়ে আরো কেউ বসে আছে ওর। হ্যাঁ, ও ঘাড়ের জন্য বলে বউ ছাড়া কাউকে বসাবে না, ওর জন্যই কালকে রাতে এত ঘাড়ে পেন হয়েছে যে আজকে সকালবেলা উঠতেই পারিনি। তো পুজো দেওয়াটা আর হলো না, নেক্সট টাইম দেবো। বাট অবশ্যই আজকে অ্যানিভার্সারি স্পেশাল, সো একটু স্পেশালভাবে দিনটাকে সাজানোর ইচ্ছা তো আছে, কি বলো? একদম দেখা যাক। চলো, হয়নি এখনো কিছু না, চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। সঙ্গে থাকার আজকের এই সুন্দর ব্লগটা কিন্তু দেখতে থাকো, তাই তো মামা? মামা শরীর ঠিক আছে তো? গুড মর্নিং। তুমি তো বললে না বাবা মাকে হ্যাপি অ্যানিভার্সারি। মা বাবা বলো হ্যাপি অ্যানিভার্সারি মম অ্যান্ড ড্যাড। হ্যাপি অ্যানিভার্সারি। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাম এসো। সকালের ব্রেকফাস্টে স্যারের আছে ছাতুর শরবত আর ম্যাডামের আছে সুজি। আর এখন বাজে 11:30, আর আমরা ফাইনালি লাঞ্চেই যাচ্ছি। আর আমরা যেখানেই যাই, বিবিকিউ নেশন আমাদের ফ্যামিলি রেস্টুরেন্ট বলা যেতে পারে, তো সেখানেই যাচ্ছি, ডায়মন্ড প্লাজা, বাড়ির কাছেরটাতে আর কি, কারণ মেয়েকে নিয়ে যাব তো, বেশি দূরে আর যাচ্ছি না, আর বাইরে হালকা পাতলা রোদও উঠেছে, তো ওর জন্যই বিবিকিউ নেশনে যাবো, ডায়মন্ড প্লাজারটা। আর এখন অলরেডি 11:30 বাজে, তো এখন যদি মানে ভারী ব্রেকফাস্ট করি তো লাঞ্চ করতেই পারবো না। দুটো স্লটটা আমাদের বুক করা আছে, তো একটা 15-20-তে বেরোতে হবে, তো ওর জন্য ছাতুর শরবতটাই বেস্ট। মাম বসে পড়ো, মর্নিং অনেকবার হয়েছে, বসো। আর এই ননাইও আজকে বাইরে গিয়ে খাবেন, বসো। সুজি না, নান খাবেন, নান। সব যাবে ওয়াশিং মেশিনে, এখানে সমস্ত উলের সোয়েটার ফোয়েটার গেঞ্জি আছে, শীতে দেখলো আর লাগবে না, আজকে সব রেডি করে রাখলাম। আমার ব্রেকফাস্ট, ছাতুর শরবত, আর স্যার গেছেন বাজার করতে, সবজি বাজারটা করতে গেছেন আজকে, ব্যাস। এটা খেয়ে ব্লগটা এডিট করাই আছে, ফাইনাল এডিট করে আপলোডে বসিয়ে দেবো, তারপর যাবো স্নান করতে। চলে এসছে, এই যে স্যার বাজার নিয়ে চলে এসছেন, সাবাস। আগে তুলে নিই, দেখি। বাবা প্রচুর বাজার এনেছে, সজনে ফুল, সবজি বাজার এখানে, আর এখানে খালি ব্যাগ। বলেছিলাম আমরা আনতে, আমরা, আর স্যার এনেছেন আমলকি, মানে বুঝো অবস্থা কাণ্ড। রেডি হয়ে গেছি একদম, স্নান ধান করে, দেখো দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি না। এই যে এই শাড়িটা পরেছি, আর এটাই হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। তোমরা তো জানো সত্যি কিচ্ছু নিয়ে অ্যানিভার্সারিতে, আগে থেকে শাড়িটা নিয়ে রেখেছি বলে, বাট এই শাড়িটা পরেছি, হালকা সেজেছি, সবই ঠিক আছে, বাট স্যারের মনে হচ্ছে, স্যারের না সবারই মনে হচ্ছে বিয়ে বাড়ির সাজ হয়ে গেছে। রাতে গেলে ঠিক ছিল, দিনে যাচ্ছি তো কেমন একটা লাগছে, বাট অ্যানিভার্সারি এইটুকু তো বানতে হয় না, এইটুকু সাজ ঠিক আছে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এই শাড়িটা পরে। আর ব্লাউজটা দেখো বেশ ভালো বানিয়েছে। চলো দেখো স্যার যা সিম্পল সেজেছে, স্যারের পাশে আমাকে দেখে বেকার বলবে। তোমাকে দেখো পুরো একদম, আমি একটু দাঁড়াও চেঞ্জ করে আসছি, মানে অ্যানিভার্সারি আমারই মনে হচ্ছে। ও সিম্পল, এই যে আর একজনের অবস্থা দেখো, ও সিম্পল। আমি একটু বেশি সেজে ফেলেছি, তবে শাড়িটা লাল তো ওর জন্য আরো বেশি চোখে লাগছে, আর কিছুই না। বাকি ঠিক আছে, অ্যানিভার্সারিতে এইটুকু চলে, তাই না? বাকি চলো, বিবিকিউ নেশন 2টোতে বুক করা আছে, এখন 2টো বাজতে 10-15 মতন বাজে, কি এমন দেরি হয়েছে, 5 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে যেতে। চলো, নাও চলে এসেছি, বাট প্রচন্ড অড লাগছে। চলো, গাড়ি পার্ক হয়ে গেছে, মামা কাগজ দিয়ে দাও। চলো, এই যে চলে এসেছি, চলো। যাক, অনেকটা ফাঁকা আছে, যাক ভালো ব্যাপার, আমরা টাইমে পৌঁছাতে পেরেছি, তাই তো? স্যার ভাবছিলেন লেট হলে যদি স্টার্টার না দেয়। এর জন্য চিলি চিকেন, আর তার সাথে হচ্ছে নান। এটাও খেলে পেট ভরে যাবে, খায়।
কেমন মা? সবচেয়ে সুন্দর আর টেস্টি কর্ন। আর এটাকে একটা কাবাব বললো, চিকেন শিক কাবাব। এটা কি এটা বললো, এটাও পটাটো। আর এই হচ্ছে ম্যাডামের প্লেট। আর ওখানে দুটো পনির আর এটা কি মাশরুম? না না, পনির আর মাশরুম। এই যে দিদি তোমাকে সুন্দর করে দেখো, এখানে ফিশ, চিকেন, অনেক স্টার্টার আছে। হ্যাঁ, ভালো হবে না মুখে না? কেমন লাগছে? ভালো লাগবে। সব শেষে আমার ফেভারিট চিলি চিকেন আর নান, বাটার নান। ও এই এক ঠান্ডা হয়ে গেছে, নাও একটু নাও। দারুণ অ্যানিভার্সারি স্পেশাল, একটু এগিয়ে আসতে হয়। ভালো না খেতে? ভালো, দারুণ লাগে। ওটা খাবে? ভালো। পেট ভরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফটোশুট করে বাড়ি। 3:30 বাজে। অ্যানিভার্সারির সামনে এত সুন্দর সুন্দর জিনিস ঝুলছে, নেবো একটা কিছু? কি গো? হ্যাঁ আসো, এসকেলেটর। এই যে ট্রেন, সামনে ট্রেন, আসো। যাবে? এখানে কত কিছু আছে দেখেছো? মামা খেতে চলে এসেছি। একটা কথা বলবো, বিবিকিউ নেশনে আমরা যাই সবসময় সেলিব্রেট করতে, তোমরা তো জানোই অ্যাবসলিউটটা মোটামুটি। বাট বিবিকিউ নেশন ডায়মন্ড প্লাস একটা টেস্ট নো ডাউট খুব ভালো হয়। বাট এইবার আমি জানি না মানে ওরা সেফ চেঞ্জ করেছে কি না, এত অপূর্ব টেস্ট ছিল এক একটা ডিশের, বলার বাইরে, জাস্ট বলার বাইরে। মানে আমার মনে হয় যিনি রান্না বান্নাগুলো করেছেন আজকে ওনার বউয়ের সাথে ঝগড়াটা কম করে এসছে, মানে ওনার আজকে দিল খুশ ছিল, এত ভালো ছিল এক একটা ডিশের টেস্ট, জাস্ট বলার বাইরে। তোরা ডেফিনেটলি যে ডায়মন্ড প্লাস একটা খুব ভালো করেছে। আর আরো বেশি ভালো লাগছে আমার মেয়ে, 3 বছর বয়স হলো, ও ধীরে ধীরে পাস করছে, কারণ এখনো ওর কোথাও বিল লাগে না। বাট 5 বছর হয়ে গেলে ওর তখন বিল দিতে হবে। বাট মেয়ে একটা নান খেয়েছে যেটা ওর জন্য এনাফ। তারপর শিক কাবাব খেয়েছে, দুটো ছোট ছোট ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে, ব্যাস। আমার মনে হয় বাইরের খাবার অনুযায়ী এইটুকু এনাফ 3 বছরের বাচ্চাকে। এর সাথে একটা চকলেটের পেস্ট্রি খেয়েছে। হ্যাঁ সরি, চকলেটের পেস্ট্রি খেয়েছে, আইসক্রিম খেয়েছে, এনাফ 3 বছরে। তো 5 বছরে যখন ও পেট ভরে খাবে, বিল দিতে কষ্ট লাগবে না, সবাই মায়ের মতন। আর আমি কেমন খেয়েছি স্যার? হ্যাঁ আমি সেটা কালকে একটু ব্লগেই বুঝে যাবে সবাই। না সেটা না, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি খাই, আমি খেতে খুব ভালোবাসি। আর আমি খাইও যদি খাবার ভালো হয়, পেট ভরেই খাই, চেহারা থেকে মানে জাজ করে না, বাট আমি ভালোই খাই। আর ও শুধু বিবিকিউ নেশনে গিয়ে কিছু খাওয়া চাই না খাক, পয়সা দিয়ে জল আর
কর্ন যেটা আছে না সেটা খায়, শুধু থালা ভরে ভরে কর্ন, মানে সেকেন্ড টাইমে এতগুলো, তুমি কি পাগল আছো? এত কাবাব ফাবাব আছে সেগুলো ট্রাই করো, কর্ন 2 রাউন্ডে এতটা করে কর্ন নিয়ে যাও, কাবাব ফাবাব এত টাকা দিয়ে কেউ কর্ন খেতে যায়? আমি তোমাকে করে দেবো কর্ন ফ্রাই বাড়িতে, জল দিয়ে দেবো ফ্রিতে, আশ্চর্য। যাক, খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল। বাকি যাক, চলো। মাসি এখনো দুপুরে আসেনি, মানে আজকে আসেনি, জানি না সন্ধ্যেতে আসবে কিনা, চেঞ্জ করে এবার একটু রেস্ট। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যেবেলাটাতে কি আশা করেছো? অ্যানিভার্সারি আজকে, বেরোনোর কথা তো ঠিকই ধরেছো, সারাদিনের প্রোগ্রামটা তাই ছিল। দুপুরে লাঞ্চটা রেখেছি আর সন্ধ্যেবেলাতে একটুখানি বেরোবো, একটু ঘোরার ইচ্ছা ছিল, বাট তার হলো না। কেন হলো না জানো? তার কারণ মাসির জন্য। আজকে মাসি আসবে আমি জানি, কাল আর পরশু আসবে না বলে গেছে, 2 দিন। ঠিক আছে, ভালো কথা। সকালে উঠে ওর যে অফিসের জামা প্যান্টটা আমি ভিজিয়ে দিয়েছিলাম বলে, ওইটাই মাসির কাছে, ওর অফিসের ড্রেসটা আর কি, তো ওটা বলে ভেজানো আছে। মাসি দুপুরে ইনকেস না আসলে সকালে সন্ধ্যেতে আসে, আমি সেটাই জানি সন্ধ্যেতে আসবে, তাই ওটা ভেজানোই ছিল। বাসন তো অফকোর্স পড়ে আছে। এখন সন্ধ্যে 7টার পর আমি না আসার জন্য ফোন করলাম এদিক ওদিক, জানতে পারলাম মাসি আসবে না, আজ কাল পরশু আসবে না। তাহলে তোমরাই বলো, এখন বাসন তোমাকে অবশ্যই মাজতে হবে, কারণ কাল সোমবার, ওর অফিস প্লাস মেয়ের স্কুল রয়েছে। আর ভেজানো জামা কাপড় বলে না কাচলে তো গন্ধ হয়ে যাবে, সেটাকে তো আগে কাচতে হবে। আর ঝাঁটও দিতে হবে খুব ভালো করে, কারণ আমি হালকা করে ঝাঁট দিয়ে ঠাকুর দিয়েছিলাম, এখন তো 2-3 দিন আসবে না, ভালো করে ঝাঁট দিতে হবে। ঝাঁটের কথা ছাড়ো, কাঁচা আর বাসন মাজা, দুপুরে ভরপুর খেয়ে উঠে কার ভালো লাগে বলো তো? মানে আর সন্ধ্যের প্রোগ্রামটাও এর জন্য ক্যান্সেল হলো। আমি দুপুরে সত্যি ঘুমাইনি, হলো সন্ধ্যেতে উঠে বেরিয়ে যাবো, মাসে কাজ করতে করতে রেডি ফেডি হয়ে ওরও হয়ে যাবে, মিটে যাবে ঝামেলা। বাট এখন সেগুলো করতে হবে খুব আর্জেন্ট, তাই সন্ধ্যের প্রোগ্রামটা আমাদের ড্রপ করতে হলো। চলে গেল ফ্ল্যাটের মিটিংয়ে নিচে, আর এখন আমি বাসন ঘষবো। তাহলে বলো, এর থেকে তো মাসি না থাকাই ভালো না? সকালে উঠে আমি আমার মতন এইটুকু করে নিতেই পারতাম। মানে সত্যি এরা এরকমই হয় হয়তো, সত্যি যারা হয়তো রাখে মেড তারা জানে মেড রাখার কষ্ট কাকে বলে। ভাই, না রাখাই এর থেকে বেস্ট। হলো, বাট এটা যদি সকালে করতাম আরো বেটার হতো, যদি জানতাম। হলো বাবারে, অবস্থা দেখো, মানে খাবারটা হজম না বদহজম হলো বুঝতে পারছি না। তো সত্যি কথা বলতে সত্যি শরীরটা আনচান করছে, কারণ খাওয়ার পর এমনি হজম হয়নি, তারপরে গোয়ার জাত দিয়ে কেচে অস্বস্তি লাগছে আরো। এই যে মুখে টুবলা হয়ে গেছে অলরেডি ম্যাডামের, আর উনি খাচ্ছেন হচ্ছে সেদ্ধ ভাত। উনি না, আমরাও খাচ্ছি সেদ্ধ ভাত। থালাতে নিয়ে নিয়েছি, কারণ ও খাবে না বললো, তবু এক গাছ দেবো জোর করে যদি খায় তো। বাকি চলো, কাল তো সোমবার, অ্যানিভার্সারি হয়েও গেল আমাদের। কালকে সোমবার, অফিস স্কুল সবই আছে, শুরু হবে রান্না বান্না, তার সাথে এক্সট্রা কাজ। বাকি আজকে এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা যাক আমি কাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।